আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 নিয়ে কথা বলবো। শিখন অভিজ্ঞতা 6 কি নাম বলো তো? বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়। মানে আমরা আজকে নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। এটা আলোচনা করার পরে আমরা এই সেশনের যে আমাদের কাজ আছে সেই কাজটা তোমরা একাই করতে পারবে এবং ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণটুকু তুমি দেখো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম এগুলো আশা করি তোমাদের সমস্যা হবে না, সলভ হয়ে যাবে। আচ্ছা, চলো শুরু করি। ইতিপূর্বে আমরা জেনেছি নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কিভাবে কাজ করে। মানে নেটওয়ার্ক কি আমরা এর আগেই জেনেছি, ঠিক আছে। তারপরেও তোমাকে একটু ধারণা দিই। মানে এক কথা বলতে গেলে কি, একটি ডিভাইসের সাথে অন্য আরেকটি ডিভাইসের কানেকশনকে বোঝানো হয় সাধারণত। এটাই হচ্ছে একটা নেটওয়ার্ক, ঠিক আছে। সেটা আমাদের ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে। বুঝতে পেরেছো? একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কানেকশন, ঠিক আছে। এখন সেটা কি তারযুক্ত কানেকশনও হতে পারে, আবার তার বিহীন কানেকশনও হতে পারে। আমরা একটি নেটওয়ার্কও বানিয়েছিলাম। এবার আমরা নানা ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জানব। অতীতে কেমন ছিল, এখন কেমন হচ্ছে সেটি দেখব। মানে এর আগে কেমন ছিল নেটওয়ার্ক আর এখন কেমন হয়েছে সেগুলোও দেখব। এবার আমরা তারবিহীন নেটওয়ার্ক কিভাবে শুরু হয়েছে তার সঙ্গে যে আমাদের ইতিহাস জড়িয়ে আছে তা জানব। মানে কি, দিনে দিনে কি আমাদের সব কিছু প্রযুক্তি কি ডেভেলপড হচ্ছে না বলো? মানে আগের চাইতে উন্নত হচ্ছে। এখন সেই উন্নত হওয়ার সাথে সাথে এখন কি নেটওয়ার্ক তারবিহীনও হয়ে গেছে, তাই না? এখন এই নেটওয়ার্ক তারবিহীন কিভাবে হইল, আমাদের ইতিহাসের সাথে কিভাবে জড়িয়ে আছে সেটা আমরা এই সেশনেই জেনে যাব ইনশাল্লাহ। এখন বলতেছে পিনা আর ন্যানোর কথা মনে আছে নিশ্চয়ই। মানে কি আমাদের কি পিনা ন্যানোর কথা মনে নেই বলো? আমরা এর আগের সেশনগুলোতেও পড়েছিলাম। ন্যানো কি, ন্যানো হচ্ছে একটা রোবট, মনে আছে? হ্যাঁ, আমরা ওদের সঙ্গে অনেকগুলো কাজ করব। এখন এটা হচ্ছে আমাদের সেশন 1। সেশন 1-এর নামটা কি বলতো? টাইটেল ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক জানি। মানে আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস থেকে আমরা অতীতের নেটওয়ার্ক, মানে ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক আমরা কিভাবে কি হয়েছে সবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। আজকে পিনার মন ভালো নেই, অনেক দিন তার সঙ্গে ন্যানোর যোগাযোগ হচ্ছে না। বলো তো পিনার কি বন্ধু না ন্যানো রোবটটা? এখন তার সাথে দেখা হচ্ছে না, সেই কারণে কি তার মন ভালো নেই, ঠিক আছে। সে ভাবছে যদি এমন কোনো পথ থাকতো যা দিয়ে ন্যানোর সঙ্গে যোগাযোগ করা যেত। তারপরে মামার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ইন্টারনেট সম্পর্কে জেনেছে। মানে কি পিনা মামার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ইন্টারনেট সম্পর্কে জেনেছে, কিন্তু সেটা তো তারযুক্ত নেটওয়ার্ক, তারের মাধ্যমে সংযোগ। কিন্তু এখন যদি তার না থাকে, এই যে আমরা তার ছাড়া মোবাইল ফোনে যোগাযোগ করি, কিভাবে সম্ভব? মানে দেখো তো, আমাদের যদি টাওয়ারগুলো না থাকতো বা নেটওয়ার্ক না থাকতো, আমরা কি কথা বলতে পারতাম তার ছাড়া? এগুলো কি তরঙ্গ মাধ্যমে প্রেরণ করা হয়, ঠিক আছে। এগুলো তোমরা একটু পরেই জেনে যাবা ইনশাল্লাহ। এখন দেখো, এভাবে যদি ন্যানোর সঙ্গে যোগাযোগ করা যেত, মানে তার ছাড়া, ছাদে এইসব ভাবতে ভাবতে পিনা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। তন্দ্রাচ্ছন্ন মানে কি বলতো বন্ধুরা? তন্দ্রাচ্ছন্ন মানে হালকা ঘুম বা ঘুম ঘুম ভাব, ঠিক আছে। মানে ছাদে এইসব ভাবতে ভাবতে পিনার একটু ঘুম ঘুম ভাব চলে আসলো আর কি, মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো। এমন সময় দূর থেকে সে ডাক শুনতে পাচ্ছে, পিনা, পিনা, এই পিনা, আমি চলে এসেছি। বলো তো কে চলে এসেছে? উই, সেই তার ন্যানো বন্ধু। এখন পিনা বলছে, আরে ন্যানো, এতদিন পর তুমি এলে, তোমাকে কত খুঁজেছি, কোনোভাবেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তুমি তো কম্পিউটারের ভিতরে ছিলে, বেরিয়ে এলে কি করে? মানে এটা কে বলতেছে? পিনা ন্যানোকে জিজ্ঞেস করছে। এখন ন্যানো বলতেছে, আমি অন্য গ্রহে আমার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। দেখছো, রোবটেরও কিন্তু অন্য গ্রহে মামার বাড়ি আছে। আচ্ছা, যাই হোক, একটা ফান। আচ্ছা, সেখানে তুমি যোগাযোগ করতে পারছিলে না। দূর গ্রহের সঙ্গে যোগাযোগ করতে বিশেষ তরঙ্গের
প্রয়োজন। তরঙ্গ মানে কি? একটা ওয়েভ, মানে আমাদের এই বাতাসে ওই ওয়েভের মাধ্যমেই এই নেটওয়ার্কগুলো আমরা কথা আদান প্রদান করতে পারি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা জানবো, সমস্যা নেই। এখন পিনা বলতেছে কি, ন্যানো কি যে সব কঠিন শব্দ বলো না তুমি, মানে এটা কে বলতেছে বলো তো? পিনা বলতেছে। মানে এক তরঙ্গ আরও বেশ কিছু এই যে দূর গ্রহে তরঙ্গ, মানে এটা তাই ন্যানো জিজ্ঞেস করছে পিনাকে, ন্যানো কি যে সব কঠিন শব্দ বলো বলো না তুমি, এগুলো তো আমি কিছুই বুঝি না। আমি শুধু জানি নেটওয়ার্ক দুই রকম, একটা হচ্ছে কি তারবিহীন নেটওয়ার্ক, আর একটা হচ্ছে তারযুক্ত নেটওয়ার্ক। এখন ন্যানো বলতেছে, এবার তোমাকে আরও ভালো করে শিখাবো। এরপর বন্ধুদের নিয়ে তোমরা নিজেরাও একটা নেটওয়ার্ক বানাবে। এখন বলতেছে কি, দেখো তো, জানো পিনা, প্রথম যারা বিনা তারের যোগাযোগ শুরু করেছিলেন তাদের মধ্যে একজন কিন্তু আমাদের দেশের বিজ্ঞানী, তার নাম জগদীশ চন্দ্র বসু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবা, হ্যাঁ? মানে কি, এই যে তারবিহীনভাবে যোগাযোগ যে করেছিলেন, সে গবেষণা করেছেন, তার ভিতরে কে? আমাদের দেশের একজনও বিজ্ঞানী ছিল, তার নাম কি? জগদীশ চন্দ্র বসু। এই যে তুমি আমাদের রাইট পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এখন 1897 সালে তিনি প্রথম মিলিমিটার তরঙ্গের মাধ্যমে এক ঘর থেকে আরেক ঘরে তারবিহীন যোগাযোগ স্থাপন করেন। তাহলে কি বলতো, উনি প্রথমই করেন। তারপরে এই আবিষ্কারের সময় অন্যান্য দেশগুলোতেও অনেক বিজ্ঞানী তারের সাহায্য ছাড়া যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, যাদের মধ্যে সফল হন ইতালির বিজ্ঞানী মার্কনি। মানে আমাদের এই যে এইগুলো যে আরও অন্য দেশগুলোও কি এগুলো নিয়ে গবেষণা করেছে, কিন্তু একজন হচ্ছে ইটালিয়ান বিজ্ঞানী, সে হচ্ছে এটা সাকসেসফুল হয়। তার নাম কি জানো? এই দেখো, তার নামটা হচ্ছে নিচে দেওয়া আছে, এই নামটাও মনে রেখো। কি বলো তো? গুগলিয়েলমো মার্কনি, ঠিক আছে? মানে আমাদের দেশেরও একজন ছিল, সে কে? জগদীশ চন্দ্র বসু। আর সাকসেসফুল হয়েছেন কে বলতো? ইটালির একজন বিজ্ঞানী। আচ্ছা, সেখান থেকে অন্য বিজ্ঞানীরাও গবেষণা করতে থাকেন, আবিষ্কার হয় রেডিও। মানে সেখান থেকে অন্যান্য আরও বিজ্ঞানীরা গবেষণা করতে থাকেন, সেখান থেকে আবিষ্কার হয় কি? রেডিও, যা যোগাযোগে আনে এক অসাধারণ পরিবর্তন, ঠিক আছে? এই দেখো, রেডিওর মাধ্যমে অনেক দূরে তথ্য পাঠানো যায়। আমাদের মুক্তিযুদ্ধের বেশিরভাগ সংবাদ পাওয়া যেত রেডিও বেতারের মাধ্যমে। মানে আমাদের যুদ্ধের সময় কিন্তু এই রেডিওর অনেক ছিল, অবদান ছিল। দেখো, রেডিওর মাধ্যমে কি করতে পারি আমরা? অনেক দূরে তথ্য পাঠাতে পারি। আমাদের মুক্তিযুদ্ধের, ঠিক আছে, বেশিরভাগ সংবাদ পাওয়া যেত এই রেডিওর বেতারের মাধ্যমে। আমরা মুক্তিযুদ্ধের অনেক সংবাদ জানতাম কিসের মাধ্যমে বলো তো? এই রেডিওর মাধ্যমে। সেই সময় আকাশবাণী নামক একটি রেডিও স্টেশন প্রচারিত একটি গানের মাধ্যমে সংকেত পেয়ে মুক্তিযুদ্ধের নৌ কমান্ডাররা পাকিস্তানি হানাদার বাহিনীর নৌবহরে একসঙ্গে আক্রমণ করেন। বলতো ওদের সংকেতটা কী ছিল? এই যে রেডিওর একটা আকাশবাণী রেডিও স্টেশনে প্রচারিত হতো একটি গান, এই গানটা মনে করে একটা গান, একটা সংকেত ছিল। এই গানটা যখনই বাজবে তখনই ওই মুক্তিযোদ্ধারা কী করবে? পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়বে, মানে আক্রমণ করবে। বুঝতে পেরেছো? মানে একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়বে। এই গান রেডিওতে যখনই বেজে ওঠে তখনই আক্রমণ শুরু হবে। এটি ছিল আক্রমণের গোপন সংকেত। মানে যখনই রেডিওতে এই গানটা বাজবে তখনই কি করবে? আক্রমণ শুরু করবে। এটাই ছিল তাদের গোপন সংকেত। দেখছো, তাহলে রেডিওর কিন্তু অনেক তখন আমাদের অবদান ছিল, মানে রেডিওর অবদান ছিল। পিনা কি বলছে বলো তো? পিনা, বাহ কি চমৎকার! তারবিহীন যোগাযোগে তো অনেক সুবিধা। এই যে বিনা তারে এভাবে যোগাযোগ করে, সেটি আসলে হয় কি করে? মানে এটা প্রশ্ন করছে, সেটি আসলে মানে বিনা তারে কীভাবে যে যোগাযোগ করে, এটা কীভাবে হয়? ন্যানো বলতেছে এগুলোর প্রতিটাই আসলে নানা ধরনের তরঙ্গ, মানে কি ওয়েভ। শিক্ষক তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে সব বুঝিয়ে দেবেন। মানে তরঙ্গ মানে কি, এগুলো তোমরা বুঝতে পারবা। এটা তরঙ্গ মানে কি? ওয়েভ, মানে কি ঢেউয়ের মতো, ঠিক আছে? হয়তো তোমরাও এরকম অনেক নতুন কিছু আবিষ্কার করবে। হঠাৎ পিনা শুনতে পায় কে যেন দূর থেকে ডাকছে, এই পিনা, পিনা খেলতে যাবি না?
আরে ন্যানো যে মিলিয়ে যাচ্ছে। আর তখন হাজির হলো পিনার বান্ধবী রিনা। পিনা বুঝতে পারে সে আসলে স্বপ্নে দেখেছিল, মানে স্বপ্নে কি ন্যানোর সঙ্গে সে কথা বলছে, মানে ন্যানো রোবটটার সাথে সে স্বপ্নে কথা বলেছে, কিন্তু কি সুন্দর একটা স্বপ্ন ছিল। আচ্ছা বন্ধুরা, আমরা পিনা আর ন্যানোর গল্প থেকে তারবিহীন নেটওয়ার্ক সম্পর্কে জানলাম। আমরা তাহলে এখানে কি জানলাম বলো তো? আমরা নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, মানে কি নেটওয়ার্ক হচ্ছে একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইসের কানেকশনকে বোঝায়। ঠিক আছে, এখন নেটওয়ার্ক আবার দুই প্রকার, সেটা কি তারবিহীন নেটওয়ার্ক, আরেকটা কি বলো তো? একটা হচ্ছে তারযুক্ত নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা তারপরে জানলাম আমাদের যে এই যে তারবিহীন নেটওয়ার্কটা কিভাবে তৈরি হলো, মানে কিভাবে আসলো আমাদের ইতিহাস থেকে। এইখানে আমাদের একটা বাংলাদেশের বিজ্ঞানীও ছিল, তার নাম কি বলতো? জগদীশ চন্দ্র বসু। এবং ইতালীয় এক বিজ্ঞানী, কে সাকসেসফুল হয়? ইতালীয় এক বিজ্ঞানী, তার নাম কি ছিল বলতো? গুগলিয়েলমো মার্কনি, তাই না বন্ধুরা? এটার হাত আস্তে আস্তে কী করে আরও বিজ্ঞানের গবেষণার মাধ্যমে কি হয় বলতো? তখন থেকে রেডিওর আবিষ্কার হয়। এই রেডিওর মাধ্যমে কিন্তু আমাদের যুদ্ধের সময়ও অনেক অবদান ছিল, তাই না? আমরা জানতে পারলাম আমাদের চারপাশে কি এমন তারবিহীন নেটওয়ার্ক আছে, মানে আমাদের চারপাশে কি এমন আরও তারবিহীন নেটওয়ার্ক আছে, এটা প্রশ্ন করছি। একটু খুঁজে দেখি, এবং একটু খুঁজে দেখি তো আমাদের শ্রেণীকক্ষের মধ্যে বা আমাদের স্কুলের তারবিহীন নেটওয়ার্ক আছে কি না। নিচের ছকটি পূরণ করি। এখন তোমাদের কি এই নিচের ছকটি পূরণ করতে বলেছে। এখানে লিখে দিচ্ছি কি বলতো? এই যে লেফট সাইডে একটা কলাম, রাইট সাইডে আরেকটা কলাম। এই কলামে কি বলেছে? স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক, মানে তোমাদের স্কুলে তারযুক্ত কি কি নেটওয়ার্ক আছে সেগুলো তোমরা এই কলামগুলোতে লিখবা। ঠিক আছে, আর স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলো তোমরা এই কলামে লিখবা। আমি তোমাদের সুবিধার্থে আমি এই দেখো করে দিয়ে এই পাশে একটা করে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখো, তোমাদের স্কুলে একটি করে বইতে একটি করে দেওয়া ছিল, একটা কি তারযুক্ত নেটওয়ার্ক, টেলিফোন। আমাদের আগে কি টেলিফোন ছিল না? এই যে টেলিফোন, মানে কি টেলিফোনের সাথে একটা তার থাকে, টেলিফোন। আর এখন কি বলতো? স্কুলের মধ্যে তারবিহীন, মানে তার নেই, তারবিহীন নেটওয়ার্ক কি? মোবাইল। আচ্ছা এই দেখো, তারযুক্ত নেটওয়ার্কের ভিতরে কম্পিউটার, আমরা কিন্তু জানি কম্পিউটার তারযুক্ত একটা নেটওয়ার্ক। তারপরে কি? প্রিন্টার। তারপরে সিসিটিভি ক্যামেরা। প্রিন্টার কি? প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করি, তাই না? তখন করে তার লাগে না? হ্যাঁ। তারপরে কি? সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা, আমাদের স্কুলে কিন্তু অনেক সিসিটিভি ক্যামেরা আছে, তাই না? এখন অনেক স্কুলেই আছে। সেই সিসিটিভি ক্যামেরা তো কী হয় বলো তো? তার লাগে। এখন ইলেকট্রনিক কলিং বেল, এখন কিছু কিছু স্কুলে ইলেকট্রনিক কলিং বেলও দেওয়া হয়, যেমন তোমাদের স্কুলের ছুটির ঘন্টা বাজানোর সময়, বা অফিস সহকারী কাউকে হয়তো তোমার হেড টিচার ডাকতে যাচ্ছে, সেই কারণেও কলিং বেল ইউজ করা হয়। এখন দেখো, স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক একটা তোমার বইতেই করা ছিল, সেটা কি? মোবাইল। আরগুলো হচ্ছে ল্যাপটপ, তারপরে স্মার্ট ঘড়ি, তারপর ক্যামেরা, রেডিও, এগুলো হচ্ছে কি? তারবিহীন নেটওয়ার্ক। আরও তোমরা খুঁজবা তোমাদের স্কুলে কী কী আছে, এগুলো তোমরা খুঁজে বের করার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে একটা বলেছে কি? আগামী সেশনের প্রস্তুতি, মানে এরপরের যে সেশনটা হবে তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে বলেছে। সেখানে কি বলেছে? এবার আমরা আমাদের বাড়ির চারপাশে কি কি ধরনের নেটওয়ার্ক আছে এবং সেগুলো কোথা থেকে কোথায় গেছে দেখে আসবে, মানে দেখে আসবো। মানে আমরা কি এর মানে পরবর্তী ক্লাস শুরু করার আগে আমরা বাসায় গিয়ে আমাদের আশেপাশে কী কী নেটওয়ার্ক আছে এবং সেগুলো কোথা থেকে কোথায় গেছে এগুলো নিয়ে আমরা একটু ধারণা নিয়ে আসবো। বলো তো কী কী হতে পারে? তুমি একটু কল্পনা করো, তোমাদের বাড়ি সবার বাড়িতেই মোটামুটি আছে। বলো তো, ডিশের লাইন, আমরা কি টিভি দেখি না? এটা কি একটা তারযুক্ত নেটওয়ার্ক না? এটা কোথা থেকে কোথায় গেছে বলো তো? এটা মোটামুটি 4-5টা গ্রামে বিস্তৃত, তাই না? একটা নেটওয়ার্কের সাথে আবার একটা নেটওয়ার্কের সাথে আবার 4-5টা নেটওয়ার্ক, 4-5টা গ্রাম এরকম। তারপরে কি আমাদের প্রায় বাড়িতে কি এখন ওয়াইফাই রাউটার আছে না? বলো তো, এটাও একটা তারযুক্ত, তাই না? নেটওয়ার্ক। এগুলা তোমরা একটু আরও তোমাদের আশেপাশে কী কী আছে এগুলো দেখে আসবে। আশা করি তোমাদের এই সেশনটা খুবই ভালো লেগেছে। আমরা পরবর্তী দিন সেশন 2 নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।